আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণী গণিত, দ্বিতীয় অধ্যায়, সমানুপাত ও লাভ ক্ষতি। কাজ নিচের অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাতে প্রকাশ করো। 1 নম্বর কি ছিল? 12:17 এবং কি 5:12। আমরা যদি ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে যাই, তাহলে এখানে দ্বিতীয় অনুপাত আছে 17, আর এই জায়গায় প্রথম অনুপাত কত ছিল? 5। এই 5 গিয়ে প্রথম অনুপাতের দুজনের সাথে গুণন হবে। কত? 12 গুণন 5 অনুপাত 17 গুণন 5। আর 17 দ্বিতীয় অনুপাতের দুজনের সাথে গুণ করতে হবে। 5 গুণন 17 অনুপাত 12 গুণন 17। 5 বরং কত? 60, আর 5 17 85। 5 17 85 অনুপাত 12 আর 17 আমরা গুণন করলে কত পাবো? 204। অতএব অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত 60 অনুপাত 85 অনুপাত 204। উত্তর কত হবে? 60 অনুপাত 85 অনুপাত 204। এরপর 2 নং কি ছিল? 23:11 এবং কত? 7:13। তাহলে অনুরূপভাবে এই 7 আমাদের প্রথম অনুপাতের দুজনের সাথে গুণ হবে। 23 গুণন 7 অনুপাত 11 গুণন 7। এই 11 আমাদের 2 নম্বর অনুপাতের দুজনের সাথে গুণন হবে। 7 অনুপাত 11 অনুপাত 13 অনুপাত 11। তাহলে 7 আর 13 গুণ করলে কত পাবো? 161 অনুপাত 7 11 77। 7 11 77 অনুপাত 13 আর 11 গুণ করলে কত পাবো আমরা? 143। অতএব অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত 161 অনুপাত 77 অনুপাত কত? এই দুটো সেম, অনুপাত হলো 143। উত্তর কত হবে? উত্তর 161 অনুপাত 77 অনুপাত 143। এরপর 3 নং কি ছিল? 19:25 এবং 9:17। তাহলে এই 25 আমাদের দ্বিতীয় অনুপাতের সাথে গুণ হবে, আর এই 9 প্রথম অনুপাতের সাথে গুণ হবে। তাহলে কত হবে? 19 গুণন 9 অনুপাত 25 গুণন 9। দ্বিতীয় অনুপাতে কি হবে? এই 25 দুজনের সাথে গুণ হবে। 9 গুণন 25 17 গুণন 25। 19 আর 9 গুণ করলে কত পাবো? 171 গুণন 9 25 কত? 225। আবার 9 25 225, 17 আর 25 গুণ করলে কত পাবো? 425। অতএব অনুপাত দুটির ধারাবাহিক অনুপাত 171 অনুপাত 225 অনুপাত 425। উত্তর কত হবে? 171 অনুপাত 225 অনুপাত 425। এরপর 4 নং। 4 নং কি ছিল? 5 অনুপাত 8 এবং কত? 12 অনুপাত 17। তাহলে আমরা যখন ধারাবাহিক বের করবো, তখন এই 12 উপরের দুজনের সাথে গুণন হবে। 5 গুণন 12 অনুপাত 8 গুণন 12। তো কত? 5 বরং 60, আর হতেছে 8 বরং কত? 96। এবার কি এই 8 এই দুজনের মানে দ্বিতীয় অনুপাতের সাথে গুণন হবে। 12 গুণন 8 অনুপাত 17 গুণন 8। 8 বরং কত? 96 অনুপাত 8 17 কত? 136। অতএব অনুপাত দুইটির ধারাবাহিক অনুপাত 60 অনুপাত 96 অনুপাত 136। উত্তর কত? 60 অনুপাত 96 অনুপাত 136।
ধন্যবাদ।